যে কোনো সম্পর্ক থেকে বেরোনো এই সবচেয়ে মনে হয় খুবই কষ্টের কাজ। কারণ আমরা কিন্তু মানে সম্পর্কতে যখন থাকি তখন সেটা প্রেম হোক বা হয়তো কোনো বৈবাহিক সম্পর্ক হোক, আমরা যখন সেই সম্পর্কের মধ্যে থাকি আমরা কিন্তু সেই সম্পর্ককে ঘিরে আমরা বাঁচতে থাকি এবং সেই সম্পর্কতে আমরা সেই সকাল থেকে আমাদের যে সঙ্গীর সঙ্গে আমরা টাচে থাকা এবং মানে প্রতিনিয়ত তার সাথে কথা বলা, গল্প করা এবং নিজের প্রতিদিনের জীবনের সমস্ত কিছু শেয়ার আমরা কিন্তু তাকে করি। এবার হঠাৎ করে যখন আমাদের ব্রেকআপ হয় তখন একটা আমাদের মনে কিন্তু শূন্যতা সৃষ্টি হয়, যে শূন্যতা আমাদেরকে একেবারে মানে মেঘাচ্ছন্ন মতো, যেটা হয়তো মানে যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তারা জানে যে এরকম কিন্তু তখন নিজেকে সামলানো কিন্তু খুবই কষ্টকর হয়। এবং সেই পরিস্থিতিতে মানুষ অনেক সময় সুসাইডের অনেকে চিন্তা করে বা অনেকে সুসাইড করে এবং অনেকে সেখান থেকে আর হয়তো মানে ঘুরে দাঁড়াতেও পারে না। তো এটা সত্যি খুব কষ্টের, খুব বেদনারও। কারণ যে কোনো সম্পর্কই খুব মানে সম্পর্ক খুব সুন্দর হয়, ভালোবাসা খুব সুন্দর হয় যখন মানুষ কাউকে ভালোবাসে, খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে। এবং যখন মানুষ কাউকে ভালোবাসে তখন সেই ভালোবাসার মানুষটা তার পৃথিবী, এরকমভাবেই তার মনে হয়। কিন্তু যখন ব্রেকআপ হয় তখন পুরোপুরি শূন্যতা, একাকিত্বতা মানুষকে গ্রাস করে, সেখান থেকে বেরোনো খুব কঠিন। কিন্তু আমরা যদি একটা কথা ভাবি যে যে মানুষটা আমাকে ছেড়ে গেছে, আমি তাকে এতটা কিছু ভালোবাসার পরেও আমি তার জন্য কষ্ট পাচ্ছি, মানে নিশ্চয়ই আমি তাকে প্রচুর পরিমাণে ভালোবাসতাম। তো সেক্ষেত্রে তার এত ভালোবাসার পরেও যদি কেউ মানুষ আমাকে ছেড়ে যেতে পারে, হয়তো সে আরও বেশি কিছু চাইছিল আমার থেকে, যেটা আমি দিতে পারিনি। তো নিজেকে প্রথমে ভাবতে হবে যে আমাকে নিশ্চয়ই হয়তো তার আমি যোগ্য ছিলাম না, হতে পারে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা আগে নিজেদেরকে ভালোবাসি, ওই সময়ে নিজেদের পাশে থাকাটা খুবই জরুরি। হয়তো ওই সময় কোনো ফাঁকা জায়গায় গিয়ে যেখানে একেবারে নিরিবিলি, কেউ নেই, আমরা নিজের সঙ্গে কথা বলি, একেবারে আমরা নিজের সঙ্গে নিজেকে বারবার মোটিভেট করতে থাকবো এবং সেটাই করা উচিত। এবং প্রতিনিয়ত নিজের সঙ্গে আমরা কথা বলছি, নিজের সঙ্গে আমরা আলোচনা করছি। এবং অনেক সময় হয় যে সেই সম্পর্ককে মানুষ প্রতিনিয়ত ভুলতে চেষ্টা করে বা সেই মানুষটাকে বারবার করে ভুলতে চেষ্টা করে। যতবার আপনি তাকে ভুলতে চেষ্টা করবেন ততবারই সেই মানুষটা আপনার মাথায় এসে মানে আরও বেশি মানে আপনাকে মনে করাবে সেই ঘটনাগুলো নানাভাবে। কিন্তু একেবারে ভোলার চেষ্টা করা ঠিক নয়। এবং ওই সময় সবসময় উচিত যে আমরা আমাদের পাশে থাকি। কারণ আমরা যদি আমাদেরকেই না ভালোবাসতে পারি, সেখানে অন্য কেউ আমাদেরকে ভালোবাসতেই পারবে না, কারণ কষ্ট হবেই। এবং যেহেতু একটা সম্পর্ক যদি থাকে তো কষ্ট হবেই। সম্পর্ক থাকলে সেখানে ভালোবাসা থাকবে, সেখানে নিশ্চয়ই মায়া ছিল, প্রেম ছিল, এখন পুরোপুরি একাকিত্ব। তো এখন এই সময়ে নিজেকে নিয়ে থাকাটা খুবই জরুরি। হয়তো কখনো কখনো নিজের মাথায় নিজে হাত বুলিয়ে দেওয়া এবং মানে পুরোপুরি নিজের যেটা আমরা করতে ভালোবাসি সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা এবং সব কিছু একটা মানে সিস্টেমেটিক ওয়েতে এগোনো। এবং সেই সময়ে স্বাভাবিকভাবেই মানে মানসিকভাবে এতটা ভেঙে যাওয়ার পরে রাতে ঘুমের খুবই নষ্ট হয়। এবং যখনই কিন্তু খুব খারাপ লাগবে বা যখনই ওই সময় খারাপ লাগে, উচিত যে একটুখানি ঘুমিয়ে নেওয়া এবং একটুখানি শুয়ে পড়া, মানে জোর করে মোটিভেট হতে চেষ্টা করা নয়। যখনই নিজেকে ভালো লাগবে, একটু বেটার মনে হচ্ছে, ওই সময়টাতে নিজেকে মোটিভেট করা এবং বারবার মোটিভেট করা, নিজের সাথে প্রতিনিয়ত কথা বলে যাওয়া। কারণ যে মানুষটাকে আমি এতটা বেশি ভালোবাসতাম, সে মানুষটা যদি আমাকে ছেড়ে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? তো এভাবে আমরা নিজেকে নানাভাবে মোটিভেট করতে পারি। এরকমও দেখা গেছে যে অনেক সময় এই সম্পর্কে পরে মানুষ কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং অনেক কিছু মানে তার জীবনের যে অপূর্ণ কিছু যেটা করা বাকি ছিল সেটা করতে সক্ষম হয়েছে।
তো এখান থেকে এটা একটা আঘাত, এবং এই আঘাতের পরে কিন্তু অনেক সময় প্রত্যাঘাত হয়। তো সেই একটা 7 দিন 10 দিন পিরিয়ডটা কিন্তু খুবই কঠিন হয়। সেই সময়ে নিজেকে সামলানো, নিজেকে ধরে রাখা, নিজের যে শূন্যতাকে মানে করা, এবং বারবার পুরনো কথা মনে করা। এবং আরেকটা জিনিস, যখন খুব মানে কান্না পাবে একেবারে কেঁদে দেওয়া ভালো সেই সময়। কারণ অনেক সময় কি হয় যে যখনই চোখ থেকে জল বেরিয়ে যায়, মনের কিন্তু যে বোঝাটা কিন্তু অনেকটা কমে যায়। মানে দেখবে যখনই আমরা মানে কখনো মানে কান্না করি বা চোখ থেকে কষ্টে জল বেরোয়, তখন কিন্তু সেই জলের মধ্য দিয়ে কিন্তু কষ্টটাও অনেক সময় বেরিয়ে যায়। তো কান্না পেলে কেঁদে দেওয়া খুবই ভালো এই সময়। এবং মানে কোনো অবস্থাতে নিজেকে কন্ট্রোল, মানে অতিরিক্ত কিছু কন্ট্রোল করার চেষ্টা না করাই ভালো। কিন্তু নিজেকে বারবার নিজে মনে মনে মোটিভেট করা এবং নিজের সাথে প্রতিনিয়ত কথা বলে যাওয়া যে আমাকে এই জায়গা থেকে ঘুরতেই হবে, ফিরতেই হবে, এবং কষ্ট সহ্য করার মতো একটু ধৈর্য রাখা। ওই সময় কখনোই অন্য কোনো চিন্তা, কোনো আত্মহত্যা করা বা অন্য কিছু বাড়ি ছেড়ে দেওয়া, এরকম চিন্তা সত্যিই মূর্খামি। কারণ আলটিমেটলি আমরা আমাদেরকে ভালোবাসি। মানে প্রথম আমি যদি আমরা অনেক সময় বলি যে আমি আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু কথাটা মিথ্যে। অ্যাকচুয়ালি যদি আমরা আমাদেরকে ভালো না বাসতে পারি, অন্য কাউকে কী করে ভালোবাসতে পারবো? কারণ আমরা আমাদেরকে ভালোবাসি বলেই আমরা সুন্দরভাবে থাকি, মানে সব কিছু আমাদের জীবন নিয়ে আমরা কেয়ার করি। তো আমরা যদি নিজেকে না ভালোবাসতাম, এগুলো করতাম না। তো সেক্ষেত্রে আলটিমেটলি নিজেকে যে নিজে ভালোবাসা, সেটাকে ফিল করানো। কারণ তখন আমরা এতটাই মানসিক অবসাদের মধ্যে থাকি, সেখানে সব কিছু মানে মাথা থেকে বেরিয়ে যায়, মানুষ নিজেকে নিজে ভুলতে শুরু করে। তো বারবার সেটাকে মনে করানো আমাদের ওটা কাজ, এবং সেটা কিন্তু নিজেকে নিজেই করতে হবে। এখানে কোনো বন্ধুবান্ধব, অন্য কেউ বা হয়তো পরিবার এই সময় খুব একটা হেল্প করলেও কিন্তু মোটিভেট হওয়া যায় না। মোটিভেট নিজেকে নিজেই করতে হবে, নিজেকে নিজে উঠতে হবে। যখন খুব অতিরিক্ত কোনো কিছু খারাপ লাগবে, তখন একটু শুয়ে পড়াটা ভালো। আবার কখনো কখনো নিজের মাথায় নিজে হাত বুলিয়ে দেওয়া, নিজেকে কেয়ার করা, নিজের কথা বারবার করে ভাবা, এবং স্বাভাবিকভাবেই এটা মনে করা যে আমার যদি যাকে এত বেশি ভালোবেসেছি, সে যদি আমাকে ছেড়ে থাকতে পারে, আমি কেন পারবো না? তো এভাবে সম্ভব, অবশ্যই সম্ভব, এবং এই সমস্ত সম্পর্ক থেকে ঘুরে দাঁড়ানোও সম্ভব, এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে অনেক কিছু করাটাও সম্ভব। তো আজকে এই পর্যন্ত। পরে অন্য কোনো দিন আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো নমস্কার।